শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব এই দিনটা কি সত্যিই এতটা রহস্যময়, নাকি আমরা শুধু গল্প হিসেবেই এটাকে শুনে এসেছি? আপনি কি কখনো ভেবেছেন কেন এই ঘটনার কথা হাজার বছর ধরে মানুষ মনে রেখেছে? কেন এই একটাই মুহূর্ত এত শক্তিশালী বলে ধরা হয়? আজ আমরা সেই রহস্যটা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব, শুধু গল্প হিসেবে না, নিজের জীবনের সাথে মিলিয়ে। প্রথমে একটা দৃশ্য কল্পনা করুন। একদিকে এক অত্যাচারী শক্তি, যে মনে করে তার চেয়ে বড় কেউ নেই, সে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। আর অন্যদিকে একটা ছোট শিশু, যার ভিতরে অদ্ভুত বিশ্বাস, সে জানে সে একা না, তার ভরসা আছে। আর ঠিক এই দুই শক্তির সংঘর্ষের মাঝেই ঘটে সেই মুহূর্ত, যেটাকে আমরা বলি নৃসিংহ দেবের আবির্ভাব। কিন্তু এই ঘটনাটার আসল অর্থটা কোথায়? এটা শুধু একটা অলৌকিক গল্প না, এটা একটা প্রতীক, একটা গভীর বার্তা আমাদের সবার জন্য। আমাদের প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা ভয় পাই, আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা ভাবি কেউ আমাদের সাহায্য করবে না। আর ঠিক তখনই এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, আপনি যতই একা মনে করুন, আপনার ভিতরে একটা শক্তি আছে যেটা আপনি এখনো পুরোপুরি চিনতে পারেননি। নৃসিংহ দেবের আবির্ভাব সেই শক্তির প্রতীক। এটা বলে দেয়, অন্যায় যতই বড় হোক, সত্য আর বিশ্বাসের সামনে সেটা টিকে থাকতে পারে না। এখন একটা প্রশ্ন, এই দিনটা এত শক্তিশালী কেন? কারণ এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায়, ভয়কে জয় করা। আমরা সবাই কোনো না কোনো ভয় নিয়ে বাঁচি। ভবিষ্যৎ নিয়ে ভয়, ব্যর্থতা নিয়ে ভয়, মানুষ কি বলবে সেই ভয়। কিন্তু যখন আপনি এই ঘটনাটাকে বোঝেন, তখন আপনি বুঝতে পারেন ভয়টা আসলে বাইরে না, আপনার ভিতরে। আর আপনি যদি সেই ভিতরের শক্তিটাকে জাগাতে পারেন, তাহলে ভয় ধীরে ধীরে কমতে শুরু করে। এই দিনটা আপনাকে সেই শক্তির কথা মনে করিয়ে দেয়। এখন আসি আরেকটা গভীর অর্থে। এই আবির্ভাব হঠাৎ করে হয়নি। এটা হয়েছে ঠিক সেই মুহূর্তে যখন অন্যায় সীমা ছাড়িয়ে গিয়েছিল, যখন আর সহ্য করার মতো ছিল না, তখনই সেই পরিবর্তন এসেছে। এই জিনিসটা আমাদের জীবনের সাথেও মিলে যায়। অনেক সময় আমরা অনেক কষ্ট সহ্য করি, অনেক অন্যায় মেনে নিই, কিন্তু একটা সময় আসে যখন আমাদের ভিতর থেকেই একটা শক্তি উঠে আসে। আমরা বলি, এবার যথেষ্ট। আর সেই মুহূর্ত থেকেই পরিবর্তন শুরু হয়। নৃসিংহদেবের আবির্ভাব সেই মুহূর্তেরই প্রতীক। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে এমন একটা সময় এসেছে যখন আপনি ভেঙে পড়েছিলেন, কিন্তু ঠিক তখনই কোথা থেকে যেন একটা শক্তি পেয়েছিলেন আবার উঠে দাঁড়ানোর? সেই শক্তিটাই আপনার আসল শক্তি। আর এই দিনটা আপনাকে সেটাই মনে করিয়ে দেয়। আপনি দুর্বল নন, আপনি শুধু নিজের শক্তিটাকে ভুলে গেছেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই দিনটাকে শুধু ভয়ের বা অলৌকিকতার গল্প হিসেবে দেখলে আপনি এর আসল মানে বুঝতে পারবেন না। এটা আসলে একটা শিক্ষা, একটা রিমাইন্ডার যে আপনার ভিতরে একটা সাহস আছে, একটা বিশ্বাস আছে, যেটা আপনাকে যে কোনো কঠিন সময় পার করে দিতে পারে। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই দিনটাকে শুধু একটা গল্প হিসেবে শুনবেন, নাকি এর ভিতরের বার্তাটা নিজের জীবনে ব্যবহার করবেন? কারণ পার্থক্যটা এখানেই, একজন শুধু গল্প শোনে, আর একজন সেই গল্প থেকে নিজের শক্তিটাকে চিনে নেয়। আপনি যদি নিজের ভিতরের সেই শক্তিটাকে চিনতে পারেন, তাহলে দেখবেন আপনি আগের মতো ভয় পাচ্ছেন না। আপনি একটু বেশি সাহসী হয়ে উঠছেন, একটু বেশি শক্ত হয়ে উঠছেন। আর সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। শেষ কথা, মনে রাখবেন, নৃসিংহদেবের আবির্ভাব শুধু অতীতের একটা ঘটনা না, এটা প্রতিদিন আপনার ভিতরেও ঘটতে পারে। যখনই আপনি ভয়ের উপর জয় পান, যখনই আপনি সত্যের পক্ষে দাঁড়ান, তখনই সেই শক্তি আপনার ভিতরে জেগে ওঠে। আর সেটাই এই দিনের আসল রহস্য। নৃসিংহ চতুর্দশীর রাত। অনেকেই এই রাতটাকে শুধু একটা তিথি হিসেবে দেখে, কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন এই রাতটার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে, একটা গভীরতা আছে, যেন ভিতরে কোথাও কিছু নড়ে ওঠে। আর সেই কারণেই বলা হয়, এই রাতে যদি আপনি কিছু সঠিক কাজ করেন, তাহলে আপনার জীবনের ভয় ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। কারণ ভয় বাইরে থেকে আসে না, ভয় আসে আমাদের ভিতর থেকে। আর এই রাতটা সেই ভিতরের জায়গাটাতেই কাজ করে।
আজ আমরা সেই 5টি কাজ জানব যেগুলো আপনি যদি এই রাতে করেন তাহলে সত্যিই একটা পরিবর্তন অনুভব করতে পারেন। প্রথম কাজটা হলো নিজের ভয়কে স্বীকার করা। আমরা বেশিরভাগ সময় ভয়কে এড়িয়ে যাই, ভাবি না দেখলেই নেই। কিন্তু সত্যিটা হলো আপনি যত বেশি ভয় থেকে পালাবেন সেটা তত বড় হয়ে উঠবে। এই রাতে একটু চুপচাপ বসে নিজের কাছে স্বীকার করুন আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন, ভবিষ্যৎ নিয়ে নাকি ব্যর্থতা নিয়ে নাকি মানুষের কথা নিয়ে। নিজেকে দোষ দেবেন না, শুধু মেনে নিন, কারণ আপনি যখন ভয়কে স্বীকার করেন তখনই সেটা কমতে শুরু করে। দ্বিতীয় কাজটা হলো নিজের ভিতরের শক্তিকে মনে করা। এই রাতে একটু চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনে এমন সময় এসেছে যখন আপনি খুব কষ্টে ছিলেন কিন্তু তবুও আপনি পার হয়ে গেছেন। সেই শক্তিটা কোথা থেকে এসেছিল? সেটা আপনার ভিতর থেকেই এসেছিল। এই জিনিসটা মনে করলেই আপনি বুঝতে পারবেন আপনি আসলে যতটা দুর্বল ভাবেন নিজেকে ততটা নন। তৃতীয় কাজটা হলো শান্ত হয়ে শ্বাস নেওয়া। খুব সহজ একটা কাজ কিন্তু অনেক পাওয়ারফুল। কয়েক মিনিট শুধু নিজের শ্বাসের দিকে মন দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। দেখবেন আপনার মনটা শান্ত হচ্ছে। আর যখন মন শান্ত হয় তখন ভয়ও কমতে শুরু করে, কারণ ভয় বেশি কাজ করে তখনই যখন মন অস্থির থাকে। চতুর্থ কাজটা হলো একটা সিদ্ধান্ত নেওয়া ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোর। আপনি হয়তো অনেক দিন ধরেই কোনো একটা কাজ করতে ভয় পাচ্ছেন, হয়তো নতুন কিছু শুরু করতে চাইছেন কিন্তু সাহস পাচ্ছেন না। এই রাতে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, আপনি চেষ্টা করবেন, ফল যাই হোক আপনি থামবেন না। এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার ভিতরের সাহসকে জাগিয়ে তুলতে পারে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় অতীতের কিছু অভিজ্ঞতা, কিছু ব্যর্থতা ধরে রাখি, আর সেইগুলোই আমাদের ভয় বাড়িয়ে দেয়। এই রাতে নিজেকে বলুন, যা হয়েছে হয়ে গেছে, আমি আর সেটা নিয়ে বাঁচতে চাই না, আমি নতুন করে শুরু করব। এই কথাটা যখন আপনি মন থেকে বলবেন তখন একটা অদ্ভুত হালকা অনুভূতি পাবেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কাজগুলো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু আসল শক্তি এখানেই। আপনি যদি সত্যি করে এই কাজগুলো করেন, নিজের সাথে অনেস্ট থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়েছে। ভয় একদিনে পুরো চলে যাবে না, কিন্তু আপনি ধীরে ধীরে তার উপর কন্ট্রোল পেতে শুরু করবেন। আপনি আর আগের মতো ভয় পেয়ে থেমে যাবেন না, আপনি চেষ্টা করবেন, এগোবেন, আর এটাই আসল পরিবর্তন। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই রাতটাকে শুধু একটা সাধারণ রাত হিসেবে কাটিয়ে দেবেন, নাকি এটাকে নিজের ভয়কে জয় করার একটা সুযোগ হিসেবে ব্যবহার করবেন? কারণ সিদ্ধান্তটা সবসময় আপনারই থাকে। মনে রাখবেন, ভয় আপনাকে থামায় কিন্তু সাহস আপনাকে এগিয়ে নিয়ে যায়। আর সেই সাহসটা বাইরে কোথাও নেই, সেটা আপনার ভিতরেই আছে, শুধু আপনাকে সেটা জাগিয়ে তুলতে হবে। আর এই রাতটাই সেই শুরু করার সঠিক সময় হতে পারে। হিরণ্যকশিপু বধের গল্প আমরা সবাই কোনো না কোনো সময় শুনেছি, কিন্তু কখনো কি ভেবেছেন এই গল্পটা শুধু একটা পুরনো কাহিনী? না, এর ভিতরে এমন একটা সত্য লুকিয়ে আছে যেটা আমাদের নিজেদের জীবনের সাথেও মিলে যায়। আমরা সাধারণত এটাকে দেখি একজন অসুর আর ভগবানের লড়াই হিসাবে, কিন্তু যদি একটু গভীরে যান তাহলে বুঝবেন এটা আসলে দুই ধরনের মানসিকতার সংঘর্ষ। একদিকে অহংকার আর অন্যদিকে বিশ্বাস। হিরণ্যকশিপু শুধু একজন রাজা ছিল না, সে ছিল সেই মানসিকতার প্রতীক যেখানে মানুষ ভাবে সেই সবচেয়ে শক্তিশালী, সে যা চায় তাই হবে, সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। আর ঠিক এখান থেকেই তার পতনের শুরু। কারণ যখন আপনি ভাবতে শুরু করেন আপনার চেয়ে বড় কিছু নেই, তখনই আপনি নিজের সীমা ভুলে যান, আর সেই ভুলটাই একদিন আপনাকে ভেঙে দেয়। এখন আসি প্রহ্লাদের দিকে। একটা ছোট ছেলে যার কাছে না ছিল ক্ষমতা, না ছিল কোনো শক্তি, কিন্তু তার ভিতরে ছিল একটা অটুট বিশ্বাস। সে জানত সত্যের পক্ষে থাকলে সে একা না। এই বিশ্বাসটাই তাকে শক্ত করে রেখেছিল। এত অত্যাচারের মধ্যেও সে ভাঙেনি, সে ভয় পায়নি। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্য। শক্তি সবসময় বাহিরে না, শক্তি থাকে ভিতরে। আপনি যত বড়ই হন, যত ক্ষমতাই থাকুক, যদি আপনার ভিতরে শান্তি না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আপনি দুর্বল। আর আপনি যত ছোটই হন, যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে, তাহলে আপনি অটুট। এখন প্রশ্নটা হলো, নৃসিংহদেবের আবির্ভাব কেন ঠিক সেইভাবে হলো? না দিন, না রাত, না ভিতরে, না বাইরে, না মানুষ, না পশু। এই সব কিছুর মধ্যে একটা গভীর বার্তা আছে। এটা আমাদের শেখায় জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেগুলোকে আমরা সাদা বা কালোভাবে বুঝতে পারি না। সব কিছু আমাদের নিয়ম অনুযায়ী চলে না। অনেক সময় পরিবর্তন আসে এমনভাবে যেটা আমরা আগে কল্পনাও করতে পারিনি। আর এই অপ্রত্যাশিত পরিবর্তনই অনেক সময় আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখন একটা গভীর সত্য, হিরণ্যকশিপু বাইরে কোনো চরিত্র না, সে আমাদের ভিতরেও আছে। আমাদের অহংকার, আমাদের জেদ, আমাদের নিজের ভুল না মানার স্বভাব।
এগুলোই আমাদের ভিতরের হিরণ্যকশিপু। আর প্রহ্লাদও আমাদের ভিতরেই আছে, আমাদের বিশ্বাস, আমাদের ধৈর্য, আমাদের সত্যের প্রতি আস্থা। এই দুটো শক্তি প্রতিদিন আমাদের ভিতরে লড়াই করে, আর আমরা যেটাকে শক্তি দিই সেটাই জিতে যায়। আপনি যদি অহংকারকে বাড়ান তাহলে সেটা একদিন আপনাকে নিচে নামাবে, আর আপনি যদি বিশ্বাসকে শক্ত করেন তাহলে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে এমন সময় এসেছে যখন আপনার অহংকার আপনার সিদ্ধান্তকে ভুল পথে নিয়ে গেছে? আবার এমন সময়ও এসেছে যখন আপনি শুধু বিশ্বাস ধরে রেখেছিলেন আর সব কিছু ঠিক হয়ে গেছে। এই দুই অভিজ্ঞতাই আমাদের শেখায় কোনটা আসল শক্তি। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই গল্পটা আমাদের ভয় দেখানোর জন্য না, এটা আমাদের জাগানোর জন্য। এটা বলে দেয় অন্যায় যত বড়ই হোক একদিন তার শেষ হবেই, আর সত্য যতই দুর্বল মনে হোক শেষ পর্যন্ত সেটাই জিতবে। কিন্তু তার জন্য দরকার ধৈর্য, দরকার বিশ্বাস। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই গল্পটাকে শুধু গল্প হিসাবে শুনবেন, নাকি এর ভিতরের বার্তাটা নিজের জীবনে ব্যবহার করবেন? কারণ পার্থক্যটা এখানেই, একজন শুধু গল্প জানে, আরেকজন সেই গল্প থেকে নিজের জীবন বদলায়। আপনি যদি বুঝতে পারেন আপনার ভিতরের হিরণ্যকশিপু আর প্রহ্লাদের লড়াইটা, তাহলে আপনি ধীরে ধীরে নিজের ভিতরের সঠিক দিকটাকে শক্ত করতে পারবেন, আর সেখান থেকেই শুরু হবে আপনার আসল পরিবর্তন। শেষ কথা, মনে রাখবেন, হিরণ্যকশিপুর বধ শুধু অতীতের একটা ঘটনা না, এটা প্রতিদিন আপনার ভিতরেও ঘটে। যখনই আপনি নিজের অহংকারকে হারিয়ে সত্যকে বেছে নেন, তখনই সেই পরিবর্তন শুরু হয়, আর সেটাই এই গল্পের আসল গোপন সত্য। প্রহ্লাদের গল্প আমরা সবাই শুনেছি ছোটবেলা থেকে, কিন্তু কখনো কি ভেবেছেন কেন তাকে অটল ভক্তির প্রতীক বলা হয়? কেন হাজার বছর পরেও তার নাম এত শক্তিশালীভাবে উচ্চারণ করা হয়? এটা কি শুধু একটা ধর্মীয় গল্প, নাকি এর ভিতরে এমন কিছু আছে যেটা আমাদের নিজের জীবনকেও বদলে দিতে পারে? যদি আমরা একটু গভীরে যাই তাহলে বুঝতে পারবো এই গল্পটা শুধু প্রহ্লাদের না, এটা আমাদের সবার গল্প। কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতিদিন একটা লড়াইয়ের মধ্যে থাকি। একদিকে ভয়, চাপ, দুশ্চিন্তা, আর অন্যদিকে বিশ্বাস, আশা আর সাহস। প্রহ্লাদ এই দ্বিতীয় দিকটার প্রতীক। সে আমাদের দেখায় কিভাবে সব কিছু হারিয়েও ভিতরের শক্তিটাকে ধরে রাখা যায়। ভাবুন, একটা ছোট ছেলে যার সামনে তার নিজের বাবাই দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে। সে ভয় পায় না, কারণ তার ভিতরে একটা অদ্ভুত বিশ্বাস আছে। সে জানে সত্যের পথে থাকলে সে একা নয়। এই বিশ্বাসটা কোথা থেকে আসে? এটা আসে নিজের ভিতরের সাথে সংযোগ থেকে। আমরা সাধারণত বাইরের জিনিসে ভরসা করি, টাকা, মানুষ, পরিস্থিতি, কিন্তু প্রহ্লাদ আমাদের শেখায় আসল ভরসা বাইরে না, ভিতরে। আপনি যদি নিজের ভিতরের শক্তিটাকে বিশ্বাস করতে পারেন, তাহলে বাইরের কোনো পরিস্থিতি আপনাকে ভেঙে দিতে পারবে না। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কেন প্রহ্লাদের মতো হতে পারি না? কারণ আমরা সহজেই ভেঙে পড়ি। আমরা একটু সমস্যায় পড়লেই হাল ছেড়ে দিই। আমরা ভাবি আমার দ্বারা হবে না। আর এখানেই পার্থক্য। প্রহ্লাদ কখনো নিজেকে দুর্বল ভাবে না। সে পরিস্থিতিকে বড় করে দেখে না, সে তার বিশ্বাসকে বড় করে দেখে। আর এই মাইন্ডসেটটাই তাকে অটল করে রাখে। এখন আসি আর একটা গভীর সত্য। প্রহ্লাদের ভক্তি মানে শুধু প্রার্থনা না, এটা একটা মানসিক অবস্থা। সে সবসময় নিজের ভিতরের শান্তিটাকে ধরে রাখে। যতই বাইরে ঝড় আসুক, তার ভিতরের জায়গাটা অটুট থাকে। আর এই জিনিসটাই আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকার। আমরা বাইরে সব কিছু ঠিক করার চেষ্টা করি, কিন্তু ভিতরের জায়গাটা অস্থির রেখে দিই। আর সেই কারণেই আমরা বারবার ভেঙে পড়ি। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার জীবনে এমন সময় এসেছে যখন সব কিছু খারাপ চলছিল, কিন্তু আপনি ভিতর থেকে শক্ত ছিলেন? তখন আপনি সব সামলে নিতে পেরেছেন। আর যখন ভিতরটা দুর্বল ছিল, তখন ছোট সমস্যাও বড় হয়ে গেছে। এইটাই পার্থক্য। প্রহ্লাদ আমাদের শেখায় ভিতরটা শক্ত রাখলে বাইরের কিছুই আপনাকে হারাতে পারবে না। এখন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, প্রহ্লাদ কখনো পরিস্থিতির সাথে নিজের বিশ্বাস বদলায় না। আজ আমরা ঠিক করি, কাল বদলে ফেলি। আজ আমরা সাহসী, কাল ভয় পেয়ে যাই। কিন্তু সে সব সময় একই থাকে, আর এই কনসিস্টেন্সিটাই তাকে আলাদা করে তোলে। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি নিজের জীবনে এই জিনিসটা আনতে পারবেন? আপনি কি পরিস্থিতি যেমনই হোক নিজের ভিতরের শক্তিটাকে ধরে রাখতে পারবেন? কারণ যদি পারেন, তাহলে আপনার জীবন সত্যিই বদলে যেতে পারে। আপনি আর ছোট ছোট জিনিসে ভেঙে পড়বেন না। আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবেন। আপনি ধীরে ধীরে নিজের জীবনটাকে নিজের মতো করে গড়তে পারবেন।
শেষ কথা, মনে রাখবেন, প্রহ্লাদ কোনো দূরের চরিত্র না, সে আমাদের ভিতরেই আছে। আমাদের বিশ্বাস, আমাদের সাহস, আমাদের ধৈর্য, এই তিনটাকে যদি আমরা শক্ত করতে পারি, তাহলে আমরাও ধীরে ধীরে অটল হয়ে উঠতে পারি। আর সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। নৃসিংহ চতুর্দশীর উপবাস অনেকেই করেন, কিন্তু সত্যি করে বলুন তো, আমরা কি ঠিকভাবে করছি নাকি শুধু অন্যদের দেখে করে যাচ্ছি? কারণ বাস্তবটা হলো 90% মানুষ উপবাস করে, কিন্তু অজান্তেই এমন কিছু ভুল করে যার জন্য তারা আসল ফলটা পায় না। আমরা ভাবি সারাদিন না খেয়ে থাকলেই উপবাস সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু আসল বিষয়টা তার থেকে অনেক গভীর। প্রথমেই একটা জিনিস বুঝে নিন, উপবাস মানে শুধু খাবার ছাড়া না, এটা নিজের মন, নিজের আচরণ আর নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার একটা প্রক্রিয়া। এখন আসি সেই ভুলগুলোর দিকে যেগুলো আমরা সবচেয়ে বেশি করি। প্রথম ভুলটা হলো শুধু না খেয়ে থাকা। সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু সারাক্ষণ মাথায় শুধু খাবারের চিন্তা চলতে থাকলো, কখন খাবো, কি খাবো। এই অবস্থায় আপনি শরীরকে থামিয়েছেন, কিন্তু মনকে না। আর যখন মনই অশান্ত থাকে, তখন উপবাসের আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। দ্বিতীয় ভুলটা হলো রাগ আর বিরক্তি। অনেকেই উপবাসের দিনে একটু ক্ষুধা লাগলেই রেগে যায়, ছোট ছোট বিষয় নিয়ে বিরক্ত হয়, অন্যদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু ভেবে দেখুন, আপনি যদি নিজের ভিতরে এত অশান্তি রাখেন, তাহলে আপনি কিভাবে শান্তি পাবেন? উপবাসের আসল নিয়মই হলো নিজেকে শান্ত রাখা। তৃতীয় ভুলটা হলো দেখানোর জন্য উপবাস করা। আমরা অনেক সময় উপবাস করি, কিন্তু মনে মনে ভাবি, মানুষ কি বলবে, আমি কতটা নিয়ম মেনে চলছি। এই ভাবনাটা যখন আসে, তখন উপবাসটা আর ভিতরের জন্যে থাকে না, এটা বাইরের দেখানোর জন্যে হয়ে যায়, আর তখন তার শক্তিটা কমে যায়। চতুর্থ ভুলটা হলো নেতিবাচক চিন্তা। এই দিনে যদি আপনি সারাদিন দুশ্চিন্তা করেন, খারাপ ভাবেন, নিজের জীবন নিয়ে হতাশ থাকেন, তাহলে আপনার মন আরও ভারী হয়ে যায়। উপবাসের উদ্দেশ্যই হলো মনকে হালকা করা, কিন্তু আপনি উল্টোটা করলে ফল কিভাবে পাবেন? পঞ্চম ভুলটা হলো নিজের সাথে সময় না কাটানো। আমরা উপবাস করি, কিন্তু একবারও নিজের সাথে বসে ভাবি না, আমি কেন করছি, আমার জীবনে কি বদলানো দরকার। এই জিনিসটা না করলে উপবাসটা শুধু একটা অভ্যেস হয়ে যায়, কোনো পরিবর্তন আনে না। এখন আসি আসল নিয়মের দিকে। আপনি যদি সত্যি করে এই উপবাসের ফল পেতে চান, তাহলে কয়েকটা জিনিস মনে রাখুন। প্রথমত, নিজের মনকে শান্ত রাখুন, যতটা সম্ভব কম কথা বলুন, কম রাগ করুন। দ্বিতীয়ত, নিজের সাথে কিছু সময় কাটান, চুপচাপ বসে নিজের জীবন নিয়ে ভাবুন। তৃতীয়ত, নিজের চিন্তাকে একটু পরিষ্কার করার চেষ্টা করুন, নেতিবাচক ভাবনা কমিয়ে ইতিবাচক দিকে মন দিন। চতুর্থত, কোনো কাজ করলে সেটা মন থেকে করুন, দেখানোর জন্যে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ছোট সিদ্ধান্ত নিন যেটা আপনি বদলাতে চান। এই সিদ্ধান্তটাই আপনার জীবনের আসল পরিবর্তনের শুরু হতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য, উপবাসের আসল শক্তি বাইরে না। আপনি কি খাচ্ছেন বা খাচ্ছেন না, সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি কি ভাবছেন, আপনি কেমন অনুভব করছেন, আপনি নিজের সাথে কতটা সৎ হচ্ছেন। এই জিনিসগুলোই ঠিক করে আপনি সত্যিই উপবাস করছেন নাকি শুধু একটা নিয়ম পালন করছেন। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি আগের মতোই এই ভুলগুলো করবেন, নাকি আজ থেকে একটু সচেতন হবেন? কারণ আপনি যদি এই ছোট ছোট জিনিসগুলো ঠিক করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়েছে। আপনি একটু বেশি শান্ত, একটু বেশি নিয়ন্ত্রিত আর একটু বেশি শক্ত হয়ে উঠছেন। আর এই পরিবর্তনটাই আসল ফল। শেষ কথা মনে রাখবেন, উপবাস শরীরের জন্যে না, এটা আপনার মনকে শক্ত করার জন্যে। আপনি যদি এই সত্যিটা বুঝতে পারেন, তাহলে আপনি আর আগের মতো থাকবেন না। আপনি ধীরে ধীরে নিজের জীবনটাকে নিজের মতো করে গড়তে শুরু করবেন, আর সেখান থেকেই শুরু হবে আপনার আসল পরিবর্তন। এই দিনে ভগবান বিষ্ণুর এই বিশেষ পূজা করলে কি ফল পাওয়া যায়? আপনি কি কখনো সত্যি করে ভেবেছেন, নাকি শুধু অন্যদের দেখে করে যাচ্ছেন? আমরা অনেক সময় পূজা করি, কিন্তু কেন করছি সেটা বুঝি না, আর যখন কারণটা বোঝা যায় না, তখন তার আসল অনুভূতিটাও আসে না। আজ আমরা সেই বিষয়টাই বুঝব, যাতে আপনি শুধু পূজা করবেন না, আপনি সেটাকে অনুভবও করতে পারবেন। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নিন, পূজা মানে শুধু নিয়ম মেনে কিছু করা না, এটা একটা সংযোগ। যখন আপনি নিজের মনকে একটু থামান, নিজের ভিতরের অস্থিরতাকে কমান আর একটা বড় শক্তির সামনে নিজেকে সমর্পণ করেন, তখনই আসল পূজা শুরু হয়। এখন প্রশ্নটা হলো, এই পূজা করলে কি পরিবর্তন আসে? প্রথম পরিবর্তনটা হয় আপনার মনের মধ্যে। আপনি যখন কিছু সময় নিয়ে শান্তভাবে বসেন, প্রার্থনা করেন, তখন আপনার মন ধীরে ধীরে কাম হয়ে যায়।
সারাদিনের দুশ্চিন্তা, চাপ, চিন্তা একটু একটু করে কমতে থাকে। আপনি একটা হালকা অনুভূতি পান। আর এই শান্ত মনটাই আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করে। কারণ অশান্ত মন কখনো পরিষ্কারভাবে ভাবতে পারে না। দ্বিতীয় পরিবর্তন হলো নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়া। আপনি যখন নিয়মিতভাবে পূজা করেন তখন আপনি একটা ডিসিপ্লিন ফলো করেন। আপনি নিজেকে একটা সময় দেন, আর এই ছোট ডিসিপ্লিনটাই আপনার জীবনের অন্য দিকগুলোতেও প্রভাব ফেলে। আপনি ধীরে ধীরে নিজের অভ্যাসগুলোকেও নিয়ন্ত্রণ করতে শিখেন। তৃতীয় পরিবর্তন হলো ভয়ের কমে যাওয়া। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করি, কিন্তু যখন আপনি ভগবান বিষ্ণুর এই পূজা করেন তখন আপনার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়। আপনি অনুভব করেন আপনি একা নন, একটা শক্তি আছে যেটা আপনাকে গাইড করছে, আর এই বিশ্বাসটাই আপনার ভিতরের ভয়কে ধীরে ধীরে কমিয়ে দেয়। চতুর্থ পরিবর্তন হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়া। যখন আপনার মন শান্ত থাকে, যখন আপনার ভিতরে বিশ্বাস থাকে, তখন আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আপনি বুঝতে পারেন কোনটা আপনার জন্য ঠিক আর কোনটা নয়, আর এই সঠিক সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যায়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ভিতরের শক্তি জাগ্রত হওয়া। অনেকেই ভাবে পূজা করলে বাইরে কিছু বদলাবে, কিন্তু আসল পরিবর্তনটা হয় ভিতরে। আপনি একটু বেশি ধৈর্যশীল হন, একটু বেশি শান্ত হন, একটু বেশি সচেতন হন, আর এই পরিবর্তনটাই আপনার জীবনের আসল পরিবর্তন। কারণ যখন আপনি বদলান তখন আপনার চারপাশের সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু নিয়ম মেনে পূজা করলে এই ফল আসবে না। আপনি যদি শুধু মন্ত্র বলেন কিন্তু মন অন্য কোথাও থাকে, তাহলে সেটা শুধু একটা অভ্যাসই হয়ে থাকবে। আসল পরিবর্তন তখনই আসে যখন আপনি মন দিয়ে করেন, যখন আপনি সত্যি করে কানেক্ট করার চেষ্টা করেন। এখন একটা প্রশ্ন, আপনি কি শুধু পূজা করবেন নাকি তার আসল অনুভূতিটা বুঝবেন? কারণ পার্থক্যটা এখানেই, একজন শুধু কাজটা করে, আরেকজন সেই কাজের মধ্যে নিজের পরিবর্তনের শুরু খুঁজে পায়। আপনি যদি দ্বিতীয়টা করতে পারেন তাহলে দেখবেন এই দিনটা আপনার জন্য আলাদা হয়ে উঠেছে। আপনি শুধু একটা রীতি পালন করছেন না, আপনি নিজের ভিতরে একটা পরিবর্তন অনুভব করছেন। শেষ কথা, মনে রাখবেন, ভগবান বিষ্ণুর পূজা আপনাকে বাইরে থেকে কিছু দেয় না, এটা আপনার ভিতরের শক্তিটাকে জাগিয়ে তোলে। আপনি যদি সেই শক্তিটাকে অনুভব করতে পারেন তাহলে আপনার জীবন ধীরে ধীরে অন্য দিকে এগোতে শুরু করবে, আর সেটাই আসল ফল। নৃসিংহদেবের এই শক্তিশালী মন্ত্র জপ করলে সত্যিই কি নেতিবাচক শক্তি দূর হয়, নাকি এটা শুধু একটা বিশ্বাস? আমরা অনেকেই শুনেছি মন্ত্র জপ করলে ভালো লাগে, মন শান্ত হয়, কিন্তু কখনো কি ভেবেছেন কেন হয়? এর পেছনে আসল কারণটা কি? আজ আমরা সেটা একটু অন্যভাবে বুঝব, যাতে আপনি শুধু জপ না করেন, আপনি তার অনুভূতিটাও বুঝতে পারেন। প্রথমেই একটা জিনিস বুঝে নিন, নেতিবাচক শক্তি মানে শুধু বাইরে কিছু না, এটা আমাদের ভিতরের অবস্থাও হতে পারে। যখন আমরা বারবার খারাপ চিন্তা করি, যখন আমরা ভয় পাই, যখন আমরা নিজেকে ছোট ভাবি, তখন আমাদের ভিতরেই একটা ভারী অনুভূতি তৈরি হয়, যেটাকে আমরা নেতিবাচক শক্তি বলি। আর এই অবস্থায় আমরা ঠিকভাবে ভাবতে পারি না, ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না। এখন প্রশ্নটা হলো, মন্ত্র জপ করলে কিভাবে এটা বদলায়? যখন আপনি একটা নির্দিষ্ট শব্দ বা নাম বারবার উচ্চারণ করেন, তখন আপনার মন ধীরে ধীরে এক জায়গায় স্থির হতে শুরু করে। আপনার চিন্তার ভিড় কমে যায়। আপনি লক্ষ্য করবেন যে এলোমেলো ভাবনাগুলো একটু একটু করে থেমে যাচ্ছে, আর এই স্থিরতাই আপনার ভিতরের অস্থিরতাকে কমায়। এখন আসি নৃসিংহদেবের মন্ত্রের দিকে। এই মন্ত্র শুধু একটা শব্দ না, এটা একটা অনুভূতি, একটা শক্তির প্রতীক। যখন আপনি এই নামটা জপ করেন তখন আপনার ভিতরে একটা সাহসের অনুভূতি জাগতে শুরু করে। আপনি অনুভব করেন আপনি একা নন, একটা শক্তি আছে যেটা আপনাকে রক্ষা করছে। আর এই অনুভূতিটাই আপনার ভয়কে ধীরে ধীরে কমিয়ে দেয়, কারণ ভয় আর বিশ্বাস একসাথে থাকতে পারে না। আপনি যত বেশি বিশ্বাস বাড়াবেন, ভয় তত কমতে থাকবে। এখন একটা বাস্তব উদাহরণ ভাবুন। আপনি খুব চিন্তায় আছেন, আপনার মাথায় হাজারটা ভাবনা চলছে। তখন যদি কেউ আপনাকে বলে একটু শান্ত হয়ে বসুন আর একটা শব্দে মন দিন, ধীরে ধীরে আপনার মনটা শান্ত হতে শুরু করবে। এটাই মন্ত্রের কাজ। এটা আপনার মনকে একটা দিক দেয়, একটা স্থিরতা দেয়, আর সেই স্থিরতার মধ্যেই আপনার ভিতরের ভার কমতে শুরু করে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু মুখে মন্ত্র বললেই হবে না। আপনি যদি শুধু শব্দটা বলেন কিন্তু মন অন্য কোথাও থাকে, তাহলে তার প্রভাব কমে যায়। আসল শক্তি তখনই কাজ করে যখন আপনি মন দিয়ে জপ করেন, যখন আপনি অনুভব করেন আপনি কি বলছেন, আপনি কেন বলছেন,
তখন সেই শব্দটা শুধু শব্দ থাকে না, সেটা একটা অনুভূতিতে পরিণত হয়, আর সেই অনুভূতিটাই আপনার ভিতরে কাজ করে। এখন একটা গভীর সত্য, নেতিবাচক শক্তি দূর করার মানে এই না যে সব সমস্যা হঠাৎ করে চলে যাবে। আসল পরিবর্তনটা হয় আপনার ভিতরে। আপনি একটু বেশি শান্ত হন, একটু বেশি শক্ত হন। আপনি সমস্যাকে আগের মতো ভয় পান না, আপনি সেটা সামলানোর ক্ষমতা পান। আর এই পরিবর্তনটাই সবচেয়ে বড় জিনিস, কারণ যখন আপনি ভিতর থেকে শক্ত হন তখন বাইরের কোনো কিছুই আপনাকে সহজে ভাঙতে পারে না। এখন একটা প্রশ্ন, আপনি কি শুধু শুনেই যাবেন নাকি নিজে অনুভব করবেন? কারণ পার্থক্যটা এখানেই, একজন শুধু মন্ত্র শোনে, আরেকজন সেটা অনুভব করে। আর আপনি যদি অনুভব করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়েছে। আপনি একটু হালকা, একটু শান্ত আর একটু সাহসী হয়ে উঠছেন। আর সেখান থেকেই আপনার জীবনের আসল পরিবর্তন শুরু হয়। শেষ কথা, মনে রাখবেন, মন্ত্রের শক্তি শব্দে না, আপনার অনুভূতিতে। আপনি যতটা মন দিয়ে করবেন ততটাই আপনি তার ফল অনুভব করবেন, আর সেই অনুভূতিটাই আপনার ভিতরের নেতিবাচকতাকে ধীরে ধীরে দূর করে দিতে পারে। নৃসিংহ চতুর্দশী কেন এই দিনটিকে রক্ষা দিবস বলা হয়? আপনি কি কখনো ভেবেছেন নাকি শুধু শুনেছেন? সবাই বলে, তাই আমরাও বলি। কিন্তু যদি একটু থেমে গভীরে যান তাহলে বুঝবেন এই দিনটার ভিতরে এমন একটা বার্তা আছে যেটা শুধু ধর্মীয় না, এটা আমাদের জীবনের সাথেও জড়িত। আমরা সবাই জীবনে কখনো না কখনো ভয় পাই, কখনো মনে হয় কেউ আমাদের বুঝছে না, কেউ আমাদের পাশে নেই, সব কিছু যেন আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আর ঠিক এই অনুভূতির মধ্যেই এই দিনের আসল অর্থ লুকিয়ে আছে। রক্ষা মানে শুধু বাইরে থেকে কেউ এসে আপনাকে বাঁচাবে এটা না, রক্ষা মানে ভিতর থেকে শক্ত হয়ে ওঠা, নিজের ভিতরের ভয়কে হারানো, নিজের বিশ্বাসকে শক্ত করা। এই দিনটা আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। প্রথমে একটা দৃশ্য ভাবুন, একদিকে হিরণ্যকশিপুর মতো শক্তিশালী অহংকার, আর অন্যদিকে প্রহ্লাদের মতো অটল বিশ্বাস। বাইরে থেকে দেখলে মনে হয় শক্তিশালীটাই জিতবে, কিন্তু শেষ পর্যন্ত জেতে বিশ্বাস, আর এই জেতাটাই রক্ষা। এই গল্পটা আমাদের শেখায়, যখন সব কিছু আমাদের বিরুদ্ধে মনে হয় তখনও যদি আমরা ভিতরের বিশ্বাসটা ধরে রাখতে পারি তাহলে একটা শক্তি আমাদের রক্ষা করে। এখন প্রশ্নটা হলো, এই রক্ষা আসে কোথা থেকে? এটা কি বাইরে থেকে আসে নাকি ভিতর থেকে? সত্যিটা হলো দুটোই জড়িত। যখন আপনি ভিতর থেকে শক্ত থাকেন, যখন আপনি ভয়কে জয় করতে পারেন, তখন আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনাকে সঠিক পথে রাখে। আর এই সঠিক সিদ্ধান্তই অনেক সময় আপনাকে বড় সমস্যার থেকে বাঁচিয়ে দেয়। তাই বলা হয়, রক্ষা শুধু অলৌকিক কিছু না, এটা আপনার নিজের সচেতনতার ফলও। এখন আসি আর একটা গভীর অর্থে। নৃসিংহদেবের আবির্ভাব হঠাৎ করে হয়নি, এটা হয়েছে ঠিক সেই মুহূর্তে যখন অন্যায় সীমা ছাড়িয়ে গিয়েছিল। এই জিনিসটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনে যতই কঠিন সময় আসুক, একটা সময় আসে যখন সব কিছু বদলাতে শুরু করে। আপনি যদি সেই সময় পর্যন্ত নিজের বিশ্বাসটা ধরে রাখতে পারেন তাহলে পরিবর্তন আসবেই, আর সেই পরিবর্তনই আপনার রক্ষা। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন আপনি ভেঙে পড়েছিলেন, কিন্তু ঠিক তখনই কোথার থেকে যেন একটা শক্তি পেয়েছিলেন আবার উঠে দাঁড়ানোর? সেই শক্তিটাই আপনার আসল রক্ষা। এটা বাইরে থেকে আসে না, এটা আপনার ভিতর থেকেই আসে। আর এই দিনটা আপনাকে সেই শক্তির কথা মনে করিয়ে দেয়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই এই দিনটাকে শুধু পূজা উপবাসের মধ্যে সীমাবদ্ধ রাখে, কিন্তু যদি আপনি এর আসল অর্থটা না বোঝেন তাহলে আপনি শুধু একটা রীতি পালন করছেন। কিন্তু যদি আপনি বুঝতে পারেন তাহলে এই দিনটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, কারণ আপনি বুঝতে পারবেন আপনি দুর্বল না, আপনি শুধু নিজের শক্তিটাকে ভুলে গেছেন। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই দিনটাকে শুধু একটা উৎসব হিসেবে দেখবেন নাকি এটাকে নিজের ভিতরের শক্তিটাকে জাগানোর একটা সুযোগ হিসেবে ব্যবহার করবেন? কারণ পার্থক্যটা এখানেই, একজন শুধু দিনটা পালন করে, আরেকজন সেই দিনের অর্থটা নিজের জীবনে ব্যবহার করে। আপনি যদি দ্বিতীয়টা করতে পারেন তাহলে দেখবেন আপনি আর আগের মতো ভয় পাচ্ছেন না, আপনি একটু বেশি সাহসী হয়ে উঠছেন, একটু বেশি স্থির হয়ে উঠছেন, আর সেখান থেকেই শুরু হয় আসল রক্ষা। শেষ কথা, মনে রাখবেন, নৃসিংহ চতুর্দশী শুধু অতীতের একটা ঘটনা না, এটা প্রতিদিন আপনার ভিতরেও ঘটতে পারে। যখনই আপনি ভয়ের ওপর জয় পান, যখনই আপনি সত্যের পক্ষে দাঁড়ান, তখনই আপনি নিজেকে রক্ষা করেন, আর সেটাই এই দিনের আসল অর্থ। এই দিনে করা একটা ছোট কাজ সত্যিই কি আপনার ভাগ্য বদলে দিতে পারে? শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু একটু ভেবে দেখুন,
আমাদের পুরো জীবনটাই তো ছোট ছোট কাজ আর ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়। আমরা প্রতিদিন এমন অনেক কাজ করি যেগুলো তখন খুব ছোট মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেগুলোই বড় প্রভাব ফেলে। আর কিছু কিছু দিন থাকে যেগুলোতে আমরা একটু বেশি সচেতন থাকি, একটু বেশি মন দিয়ে ভাবি, আর সেই সময় নেওয়া একটা ছোট সিদ্ধান্তই আমাদের জীবনের দিক ঘুরিয়ে দিতে পারে। এই কারণেই বলা হয় এই বিশেষ দিনে করা একটা ছোট কাজও বড় পরিবর্তনের শুরু হতে পারে। এখন প্রশ্নটা হলো, সেই কাজটা কি? আসলে কাজটা খুব জটিল কিছু না। এটা হলো নিজের সাথে সৎভাবে বসা। আমরা সারাদিন অনেক মানুষের সাথে কথা বলি, কিন্তু নিজের সাথে খুব কম কথা বলি। আমরা জানিই না আমরা আসলে কি চাই, আমরা কোথায় ভুল করছি, আমরা কি বদলাতে চাই। আর এই অজানার মধ্যেই আমরা আটকে থাকি। এই দিনে যদি আপনি শুধু 10 মিনিট নিজের সাথে চুপচাপ বসেন, কোনো মোবাইল না, কোনো ডিস্ট্র্যাকশন না, শুধু আপনি আর আপনার চিন্তা, তাহলে একটা অদ্ভুত জিনিস ঘটতে শুরু করবে। প্রথমে হয়তো অস্বস্তি লাগবে, মনে হবে কিছু একটা করতে হবে, কিন্তু একটু সময় দিন, দেখবেন ধীরে ধীরে মনটা শান্ত হচ্ছে। আর তখন আপনার ভিতরের আসল কথাগুলো সামনে আসতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন আপনি আসলে কি নিয়ে চিন্তিত, আপনি কোথায় আটকে আছেন। আর এখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। কারণ আপনি যতক্ষণ নিজের সমস্যাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন না, ততক্ষণ আপনি সেটা ঠিক করতে পারবেন না। এখন আসি দ্বিতীয় ধাপে। এই বোঝার পর একটা ছোট সিদ্ধান্ত নিন, খুব বড় কিছু না, এমন কিছু যেটা আপনি সহজেই করতে পারবেন। হতে পারে প্রতিদিন 10 মিনিট নিজের জন্য সময় রাখবেন, হতে পারে একটা খারাপ অভ্যেস কমাবেন, হতে পারে নিজের উপর বিশ্বাস রাখবেন। যাই হোক, একটা জিনিস ঠিক করুন আর নিজেকে বলুন, আজ থেকে আমি এটা শুরু করব। এই কথাটা যখন আপনি মন থেকে বলবেন, তখন সেটা আপনার ভেতরে একটা শক্তি তৈরি করবে, কারণ আপনি প্রথমবার নিজের জন্য একটা পরিষ্কার সিদ্ধান্ত নিচ্ছেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই ছোট সিদ্ধান্তটাই কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বড় পরিবর্তন কখনো একদিনে হয় না, এটা ছোট ছোট ধারাবাহিক কাজের ফল। আপনি যদি আজ একটা ছোট কাজ শুরু করেন আর সেটা ধরে রাখেন, তাহলে ধীরে ধীরে আপনার পুরো জীবনটাই বদলাতে শুরু করবে। আপনি হয়তো প্রথম দিনেই কিছু বড় পরিবর্তন দেখবেন না, কিন্তু কয়েকদিন পর বুঝবেন আপনি আগের মতো নেই। আপনি একটু বেশি সচেতন, একটু বেশি নিয়ন্ত্রিত আর একটু বেশি শক্ত হয়ে উঠছেন। আর এই পরিবর্তনটাই আপনার ভাগ্যকে অন্য দিকে নিয়ে যেতে শুরু করে। এখন একটা গভীর সত্য, অনেকেই ভাগ্যকে বাইরে কিছু ভাবে, মনে করে সব কিছু আগে থেকেই ঠিক করা, কিন্তু আসলে ভাগ্য তৈরি হয় আপনার ভেতরেই। আপনি কি ভাবছেন, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কিভাবে কাজ করছেন, এই সব কিছুই মিলে আপনার ভবিষ্যৎ তৈরি করে। তাই এই দিনে করা সেই ছোট কাজটা আসলে আপনার ভাগ্য বদলায় না, এটা আপনাকে বদলায়। আর আপনি বদলালে আপনার ভাগ্যও বদলে যায়। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই সুযোগটাকে ব্যবহার করবেন, নাকি আগের মতোই এটাকে আরেকটা সাধারণ দিন বানিয়ে ফেলবেন? কারণ সিদ্ধান্তটা সবসময় আপনারই থাকে। মনে রাখবেন, বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট্ট একটা মুহূর্ত থেকে, একটা ছোট সিদ্ধান্ত থেকে। আর সেই মুহূর্তটা হতে পারে আজ, এই দিনটাই। যদি আপনি সেটাকে ধরতে পারেন, তাহলে সত্যিই আপনার জীবন অন্যদিকে ঘুরে যেতে পারে। নৃসিংহ আবির্ভাবের গল্প আমরা অনেকেই জানি, কিন্তু কখনো কি ভেবেছেন এই গল্পটা শুধু অতীতের একটা ঘটনা? এর ভিতরে এমন কিছু শিক্ষা আছে যেটা আপনি যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে সত্যি অনেক কিছু বদলে যেতে পারে। আমরা সাধারণত এই ঘটনাকে দেখি ভালো আর খারাপের লড়াই হিসেবে, কিন্তু যদি একটু গভীরে যান, তাহলে বুঝবেন এটা আসলে আপনার নিজের জীবনেরই প্রতিফলন। একদিকে আপনার ভিতরের ভয়, সন্দেহ, দুর্বলতা, আর অন্যদিকে আপনার বিশ্বাস, সাহস আর সত্য। এই দুইটার মধ্যে প্রতিদিন একটা লড়াই চলে, আর আপনি যেটাকে বেশি গুরুত্ব দেন সেটাই জেতে। এখন প্রশ্নটা হলো, এই আবির্ভাব আমাদের কি শেখায়? প্রথম শিক্ষা হলো সত্যের উপর অটল থাকা। প্রহ্লাদ সব কিছু হারানোর পরেও নিজের বিশ্বাস ছাড়েনি, কারণ সে জানত সত্যের উপর দাঁড়ালে শেষ পর্যন্ত জয় আসবেই। আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় একটু মিথ্যে বললে বা একটু আপোষ করলে সহজ হয়ে যাবে, কিন্তু এই গল্পটা আমাদের শেখায় সাময়িক সুবিধার জন্য সত্যকে ছেড়ে দিলে আপনি ভিতর থেকে দুর্বল হয়ে পড়বেন, আর এই ভিতরের দুর্বলতাই একসময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রথম শিক্ষা হলো নিজের সত্যকে ধরে রাখা। এখন আসি দ্বিতীয় শিক্ষায়, ভয়কে জয় করা। হিরণ্যকশিপুর সামনে দাঁড়িয়ে থাকা কোনো সহজ ব্যাপার ছিল না, তবুও প্রহ্লাদ ভয় পায়নি, কারণ তার বিশ্বাস ভয়ের থেকে বড় ছিল।
আমাদের জীবনেও ভয় আসবে, নতুন কিছু শুরু করার ভয়, ব্যর্থতার ভয়, মানুষের কথা শোনার ভয়। কিন্তু আপনি যদি এই ভয়কে আপনাকে থামাতে দেন, তাহলে আপনি কখনো এগোতে পারবেন না। তাই এই শিক্ষা হলো, ভয় থাকবে, কিন্তু তার চেয়েও বড় হতে হবে আপনার সাহস। এখন আসি তৃতীয় শিক্ষায়, অহংকার ছেড়ে দেওয়া। হিরণ্যকশিপুর পতনের মূল কারণ ছিল তার অহংকার। সে ভাবত সেই সর্বশক্তিমান, আর এই ভাবনাটাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজের ভুল মানতে চাই না। আমরা ভাবি আমরা সব জানি, আর এই অহংকারই আমাদের শেখার পথ বন্ধ করে দেয়। তাই এই শিক্ষা হলো, যতই বড় হন না কেন, শেখার জায়গাটা খোলা রাখুন, নম্র থাকুন। এখন আসি চতুর্থ শিক্ষায়, সময়ের উপর বিশ্বাস রাখা। নৃসিংহদেবের আবির্ভাব ঠিক সেই মুহূর্তে হয়েছে যখন সব কিছু অসম্ভব মনে হচ্ছিল। এই জিনিসটা আমাদের শেখায়, জীবনে সব কিছু আপনার সময় অনুযায়ী হবে না। অনেক সময় আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে, আর ঠিক সময়ে পরিবর্তন আসবে। তাই তাড়াহুড়ো করে হাল ছেড়ে না দিয়ে নিজের পথে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আসি পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষায়, নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়া। এই গল্পটা আমাদের বারবার একটা কথাই বলে, আপনি যতটা ভাবছেন তার থেকেও বেশি শক্তিশালী আপনি হয়তো এখন নিজেকে দুর্বল ভাবছেন, কিন্তু আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা আপনি এখনও পুরোপুরি ব্যবহার করেননি। আর এই শক্তিটাকে জাগানোর জন্যই এই গল্পটা। এখন প্রশ্নটা হলো, আপনি এই শিক্ষাগুলো কিভাবে নিজের জীবনে প্রয়োগ করবেন? খুব সহজভাবে শুরু করুন। প্রথমে নিজের জীবনে একটা জায়গা খুঁজুন যেখানে আপনি আপোষ করছেন, সেখানে একটু সৎ থাকুন। দ্বিতীয়ত, একটা ছোট ভয় বেছে নিন আর তার বিরুদ্ধে একটা ছোট পদক্ষেপ নিন। তৃতীয়ত, নিজের ভুলগুলো মেনে নেওয়ার অভ্যাস করুন। আর চতুর্থত, ধৈর্য ধরুন। সব কিছু একদিনে হবে না, কিন্তু আপনি যদি চালিয়ে যান তাহলে পরিবর্তন আসবেই। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই গল্পটাকে শুধু গল্প হিসেবেই রাখবেন, নাকি এর ভিতরের শক্তিটাকে নিজের জীবনে ব্যবহার করবেন? কারণ পার্থক্যটা এখানেই, একজন শুধু শোনে আর একজন সেটা নিজের জীবনে প্রয়োগ করে। আপনি যদি প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে বদলাতে শুরু করেছেন। আপনি একটু বেশি সাহসী, একটু বেশি স্থির, আর একটু বেশি সচেতন হয়ে উঠছেন। আর সেখান থেকেই শুরু হয় আপনার আসল পরিবর্তন। শেষ কথা, মনে রাখবেন, নৃসিংহ আবির্ভাব শুধু একটা ঘটনা না, এটা একটা শিক্ষা। আর সেই শিক্ষা আপনার ভিতরেই কাজ করতে শুরু করবে যদি আপনি সেটাকে গ্রহণ করেন। আর যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।